ভোটের সময় আসেন, তারপর মাঝে মাঝে আসেন, ঘুরতে আসেন, ঘুরে যাবেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেন, তার উপর আস্থা রাখেন, তার প্রতি বিশ্বাস রাখেন। যেভাবে বাংলার মানুষকে যেভাবে তিনি সর্বসমন্বয়ে ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে, সম্প্রীতির মধ্য দিয়ে, উন্নয়নের মধ্য দিয়ে এবং এসআইয়ের মাধ্যমে আমাদের যে মর্যাদা অধিকার কেড়ে নিতে চাইছিল, সংবিধানের অধিকার কেড়ে নিতে চাইছিল, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন 29টা রাজ্যের মধ্যে যে না, আমরা সহজে আমাদের অধিকার কেড়ে নেওয়া যাবে না। এবং এটাই মানুষ লক্ষ্য করছে, যে মানুষের যেভাবে লাইনে লাইনে দাঁড় করালো। 16 সালে দাঁড় করিয়েছিল নোটবন্দি, 17 সালে তারা 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল লাইন, তারপরে আধার কার্ডের জন্য লাইন, তারপরে করোনার লাইন হসপিটালে, আবার কখনো আমাদের এই জায়গা থেকে আমরা সেই পরপর লাইন দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি পেট্রোলের লাইন, ডিজেলের লাইন, গ্যাসের লাইন, 24-এ ভোটের লাইন, লাইনই শুরু করে আছে, আর ভাঁওতা দিয়ে চলেছে। কত ভাঁওতার মানুষ শুনবে? তারা এসে বললো আমার 50 দিন টাইম দাও, 7 মাস টাইম দাও, এখন বলছে 46 সাল পর্যন্ত আমার টাইম দাও। কত ঢপবাজি দেবে আর কত মিথ্যা কথা মানুষকে শোনাবে? 9 ইঞ্চি ছাতি এখন কমে কমে যাচ্ছে। কিসের ভয়ে আমেরিকার কাছে জড়ো হয়ে যাচ্ছেন বুঝতে পারছি না। কেন অন্যদের কাছে নিজেকে ছোট করে দিচ্ছেন আমরা জানতে পারছি না। আমাদের 140 কোটি মানুষের এটা কৌতূহল। ভিক্টোরিয়ার সামনে আমরা বলছি যে আড্ডা মারতে, ওই আড্ডা মারতে যাবে আর চলে যাবে। আবার বাংলার মানুষ বাংলার জায়গায় থাকবে। বাংলার ঐক্য একতা ছিল। বাঙালিকে যারা অপমান করে, বাংলার ভাষাকে যারা অসম্মান করেন, বাঙালি তাদের ছেড়ে কথা বলে।